ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা সকলের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 20শে মার্চ 2025 খ্রিস্টাব্দ, 6ই চৈত্র 1431 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক 19শে রমজান 1446 হিজরি। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের 50তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা একটি নতুন সূরা আনআম, পবিত্র কোরআনের ষষ্ঠ সূরা আনআম তেলাওয়াত শুরু করব এবং আজকে 1 থেকে 30 আয়াত আমরা তেলাওয়াত করব এবং এর অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আল্লাহ রসুলের উপরে ঈমান আনা প্রসঙ্গে মহান আল্লাহ কোরআনে যেসব বক্তব্য দিয়েছেন ওই সময়কালে কাফিরদেরকে উদ্দেশ্য করে, ওই সময়কালের মুনাফিকদের উদ্দেশ্য করে এবং তারা ঈমান আনার জন্য যে সকল শর্তের কথা বলতো, যে সকল যুক্তি দেখাতো ঈমান না আনার জন্য বা আনার জন্য তর্কাতর্কি করত ইত্যাদি প্রসঙ্গে মহান আল্লাহর পক্ষ থেকে যে আয়াত নাজিল হয়েছে সেগুলো আজকে এখানে আছে। পবিত্র কোরআনে আরও অনেক জায়গায় আছে, তবে আজকেও আছে। এগুলো মনোযোগ সহকারে যদি আমরা অনুধাবন করি আমাদের নিজেদের ঈমানটাই শক্ত হয়। আমি প্রথমে দরুদ শরীফ তেলাওয়াত করছি এবং আজকে আমরা উপস্থাপন করব যে কিতাব থেকে, সেটি হলো তরজমা ই কোরআন কানজুল ঈমান, যেটি করেছেন আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাই এবং তফসির নুরুল ইরফান, যেটি করেছেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাই। এই দুইটির সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালাহ ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন وهو الله في السماوات وما في الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وتأتيهم من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فيأتيهم أماء ما كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين
وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل والنهار وهو السميع العليم قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يؤتيم قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لينذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خاسروا أنفسهم فهم لا يؤمنون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوا وفي أذانهم وقرا وإن يروا كل آيات لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول
يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين وهم ينحون عنه وينأون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين بل بعد لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم এক থেকে 30 আয়াত সূরা আল আনআম পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আয়াত 1 থেকে শুরু করছি। অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং অন্ধকার রাশি ও আলো সৃষ্টি করেছেন। অতঃপর কাফিরগণ তাদের রবের সমকক্ষ দাঁড় করায়। আলোর পবিত্র কোরআনের যে শব্দ সেটি হচ্ছে নূর, নূরকে বাংলা করা হয়েছে আলো। আয়াত 2, তিনিই হন যিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর একটা নির্দিষ্ট কালের হুকুম রেখেছেন এবং একটা নির্ধারিত প্রতিশ্রুতি তাঁরই নিকট রয়েছে, অতঃপর তোমরা সন্দেহ করছো। এবং তিনিই আল্লাহ, আসমানসমূহ এবং জমিনের তোমাদের গোপন ও প্রকাশ্য সবই তাঁর জানা আছে এবং তিনি তোমাদের কর্ম সম্পর্কে জানেন। তাদের নিকট থেকে, তাদের রবের নিকট থেকে, তাদের নিকট, আয়াত নম্বর 4, তাদের নিকট, তাদের রবের নিকট থেকে এমন কোনো নিদর্শন আসে না যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় না। আয়াত 5, অতঃপর নিঃসন্দেহে তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে যখন তাদের নিকট এসেছে। সুতরাং অদূর ভবিষ্যতে তাদের নিকট খবর আসবে ওই বিষয়ে যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করছিল। 6, তারা কি দেখেনি যে আমি তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে বিনাশ করেছি? তাদেরকে আমি দুনিয়ায় ওই প্রতিষ্ঠা দান করেছি যা তোমাদেরকে দান করি নাই, এবং তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছি আর তাদের নিম্নদেশে নহরসমূহ প্রবাহিত করেছি। অতঃপর তাদেরকে তাদের পাপরাশির কারণে ধ্বংস করেছি এবং তাদের পরে অন্য নতুন মানব গোষ্ঠী সৃষ্টি করেছি। 7, এবং যদি আমি আপনার উপর কাগজের মধ্যে লিখিত কিছু অবতরণ করতাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এবং যদি আমি আপনার উপর কাগজের মধ্যে লিখিত কিছু অবতারণ করতাম, অথবা তারা তাদের হাত দ্বারা স্পর্শ করত, তবুও কাফিরগণ বলতো যে এটা তো নয়, কিন্তু স্পষ্ট জাদু। 8, এবং তারা বলল, উদ্ধৃতি, তার উপর কোনো ফিরিস্তা কেন অবতারণ করা হয়নি, উদ্ধৃতি শেষ। এবং যদি আমি ফেরেশতা অবতারণ করতাম তবে চূড়ান্ত ফয়সালাই হয়ে যেত, অতঃপর তাদেরকে কোনো অবকাশ দেওয়া যেত না। এবং যদি আমি নবীকে ফেরেশতা করতাম তবুও তাকে পুরুষই করতাম এবং তাদের উপর ওই সন্দেহ রাখতাম
যার মধ্যে তারা এখন পতিত হয়েছে। এবং নিশ্চয়ই হে মাহবুব, আপনার পূর্বে রসুলগণের সাথেও ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে। সুতরাং ওই সব লোক যারা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করত, তাদের ঠাট্টা বিদ্রুপ তাদেরকেই পেয়ে বসেছে। আপনি বলে দিন, ভূপৃষ্ঠে ভ্রমণ করো, অতঃপর দেখো মিথ্যা প্রতিপন্নকারীদের কি পরিণাম হয়েছে। 12, আপনি বলুন, কার যা কিছু আসমানসমূহ এবং জমিনের মধ্যে রয়েছে? আপনি বলুন, আল্লাহর। তিনি নিজ করুণার দায়িত্বে রহমত লিপিবদ্ধ করে নিয়েছেন। নিঃসন্দেহে তোমাদেরকে অবশ্যই কিয়ামত দিবসে একত্রিত করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ওই সব লোক যারা আপন প্রাণকে ক্ষতিতে ফেলেছে, তারা ঈমান আনে না। আয়াত 13, এবং তারই যা কিছু অবস্থান করে রাতে আর দিনে, এবং তিনিই হন শ্রবণকারী জ্ঞানী। ওয়াহুয়াস সামিউল আলিম। 14, আপনি বলুন, আল্লাহ ব্যতীত কি অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করব? ওই আল্লাহ যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং তিনি আহার করান আর নিজে আহার থেকে পবিত্র। আপনি বলুন, আমি আদিষ্ট হয়েছি যেন সবার আগে আমি গর্দান অবনত করি, এবং আপনি কখনো অংশীবাদীদের অন্তর্ভুক্ত হবেন না। আয়াত 15, আপনি বলুন, যদি আমি আপন রবের আদেশ অমান্য করি তবে আমার মহাদিবসের শাস্তির ভয় রয়েছে। 16, সেদিন যার দিক থেকে শাস্তি ফিরিয়ে নেওয়া হবে অবশ্যই তার উপর আল্লাহর দয়া হয়েছে, এবং এটাই হচ্ছে স্পষ্ট সফলতা। এবং যদি তোমাকে আল্লাহ কোনো ক্ষতি পৌঁছান তবে তিনি ব্যতীত তা মোচনকারী অন্য কেউ নেই। আর যদি তোমাকে কোনো মঙ্গল দান করেন তবে তিনি সব কিছু করতে পারেন, এবং তিনিই পরাক্রমশালী আপন বান্দাদের উপর, এবং তিনিই প্রজ্ঞাময় অবহিত। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়াহুয়াল হাকিমুল খাবীর। তিনি পরাক্রমশালী আপন বান্দাদের উপর, এবং তিনি প্রজ্ঞাময় অবহিত। 19, আপনি বলুন, সর্বশ্রেষ্ঠ সাক্ষ্যকার? আপনি বলে দিন, আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে, এবং আমার প্রতি এ কোরআনের ওহী এসেছে যেন আমি তা দ্বারা তোমাদেরকে সতর্ক করি, আর যে যে লোকের নিকট এটা পৌঁছে তাদেরকেও। তাহলে তোমরা কি এই সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহর সাথে অন্য খোদাও রয়েছে? আপনি বলুন, আমি এ সাক্ষ্য দেই না। আপনি বলুন, তিনি তো একমাত্র মাবুদ, এবং আমি অসন্তুষ্ট ওইগুলো থেকে যেগুলোকে তোমরা শরীক সাব্যস্ত করেছ। 20, যাদেরকে আমি অর্থাৎ আমি আল্লাহ কিতাব দিয়েছি তারা এই নবীকে চিনে, যেমন তারা আপন পুত্রদেরকে চিনে। যারা আপন প্রাণকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে তারা ঈমান আনে না। 21, এবং ওই ব্যক্তির চেয়ে অধিক জালিম কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। নিঃসন্দেহে জালিম সাফল্য পাবে না। এবং যেদিন আমি সবাইকে উঠাবো, অতঃপর অংশীবাদীগণকে বলবো, কোথায় তোমাদের ওই সব শরীক যাদের তোমরা দাবি করতে? অতঃপর তাদের কোনো অজুহাতই থাকলো না, কিন্তু এই যে তারা বলবে, আমাদের রব আল্লাহর শপথ, আমরা মুশরিক ছিলাম না। দেখো কেমন মিথ্যা রচনা করলো নিজেরা নিজেদের বিরুদ্ধে, এবং হারিয়ে গেল তাদের নিকট থেকে ওই সব মিথ্যা কথা যেগুলো তারা রচনা করত। 25, এবং তাদের মধ্যে কতেক এমন রয়েছে যারা আপনার দিকে কান পেতে রাখে, আর আমি তাদের অন্তরসমূহের উপরে আবরণ পরিয়ে দিয়েছি
যেন তারা তা উপলব্ধি করতে না পারে, এবং তাদের কানের মধ্যে বধিরতা। আর যদি তারা সমস্ত নিদর্শন দেখে নেয় তবুও সেগুলোর উপর ঈমান আনবে না। এমনকি তারা যখন আপনার নিকট আপনার সাথে বিতর্ক করতে উপস্থিত হয় তখন কাফিরগণ বলে, এ তো নয়, কিন্তু পূর্ববর্তী লোকদের গল্প কাহিনী মাত্র। অর্থাৎ এগুলো তো সব গল্প কাহিনী আগের জমানার। 26, আর তারা তা থেকে বিরত রাখে এবং তা থেকে দূরে পলায়ন করে আর ধ্বংস করে না কিন্তু নিজেদের প্রাণসমূহকে, অথচ তারা উপলব্ধি করে না। 27, এবং আপনি যদি কখনো দেখেন যখন তাদেরকে আগুনের উপর দাঁড় করানো হবে তখন তারা বলবে, আহা, কোনো প্রকারে যদি আমাদেরকে পুনরায় প্রেরণ করা হতো এবং আপন রবের নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন না করতাম ও মুসলমান হয়ে যেতাম। বরং তাদের নিকট প্রকাশ পেয়েছে যা তারা পূর্বে গোপন করত, এবং যদি তাদেরকে পুনরায় প্রেরণ করা হয় তবুও তারা তাই করবে যা থেকে তাদেরকে বারণ করা হয়েছিল, এবং নিঃসন্দেহে তারা অবশ্যই মিথ্যুক। আর তারা বলল, সেটা তো আমাদের এই পার্থিব জীবনই এবং আমাদের পুনরুত্থান নেই। আয়াত 30 আজকের জন্য শেষ আয়াত। এবং কখনো আপনি যদি দেখেন যখন তাদেরকে তাদের রবের সম্মুখে দাঁড় করানো হবে তখন তিনি বলবেন, এটা কি সত্য নয়? তারা বলবে, কেন নয়, আমাদের রবের শপথ। তিনি বলবেন, অতঃপর এখন শাস্তি ভোগ করো তোমাদের কুফরের পরিণাম স্বরূপ। আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।